কলেজ শেষ করে দুই ফ্রেন্ড মিলে মার্কেটে গিয়েছিলাম ব্যাগ কেনার জন্য। আমাদের এই ব্যাগ মোটামুটি পছন্দ হয়েছিল, তাই নিয়ে একটু ট্রায়াল দিচ্ছিলাম যে কেমন লাগে। এই ব্যাগের কালার ছিল 5টা, এটা ডিসপ্লেতে ছিল তাই এটা নিয়ে ট্রায়াল দিচ্ছিলাম। রাস্তায় ভ্যানের উপর এগুলা ব্যাগও পাওয়া যায় মাত্র 200 টাকা দিয়ে। যাওয়ার সময় দেখেছিলাম, তবে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তাই আমরা চলে গিয়েছিলাম মার্কেটে। ঈদের পর কিন্তু আজকেই কলেজ খুলছিল, মানে আজকেই ফার্স্ট কলেজে আসছিলাম আমি। বরাবরের মতো আমি দাঁড়িয়েছিলাম ফ্রেন্ডের জন্য, কারণ এখান থেকে মিট হয়ে সবাই একসাথেই যায়। এই তো সকালবেলা দেখতেছেন না রাস্তার পাশটা কত ফাঁকা, তবে বিকাল হলে এগুলা তো ফুটপাত দিয়ে একদম ভরে যায়। আমি যখন সকালবেলা কলেজে যাই তখন তো রানা প্লাজারের গেটটাও খুলছিল না। কলেজ শেষ করে দুই ফ্রেন্ড মিলে হেঁটে হেঁটে আসার পথে এখানে দেখি ব্যাগ বিক্রি করতেছে। ওই তো বলেছিলাম না, যখন আমি সকালে কলেজে যাই তখন একদমই ফাঁকা থাকে, আর দুপুরবেলা দেখেন রাস্তার পাশে দিয়ে দোকান বসছে। কলেজ শেষ করে মার্কেটে আসছিলাম ব্যাগ দেখার জন্য। আমরা যে এত এত দোকান ঘুরেছি, তবে মনের মতো একটা ব্যাগই পাইনি, মানে কেমন জানি পছন্দই হচ্ছিল না আমার কাছে ব্যাগ। আমরা সব ব্যাগই ট্রায়াল দিয়ে দেখতেছিলাম যে কোনটা মানাবে আমাদের। একদিকে তো এত রোদ, মানে এত গরম, আরেকদিকে ব্যাগ পছন্দ হচ্ছিল না। এই ব্যাগটা মোটামুটি ভালো লাগতেছিল, ট্রায়ালও দিচ্ছিলাম আমরা। তো আমরা ভাবলাম এর চেয়েও যদি আরো সুন্দর ব্যাগ পাওয়া যায়, তাই আরো দোকান দেখলাম। অন্য অন্য দোকানগুলোতেও দেখলাম এই রিলেটেড ঘাড় ব্যাগই দেখাচ্ছিল। আমি তো চাচ্ছিলাম একটু ইউনিক হবে ব্যাগ, তবে আমার কেমন জানি পছন্দই হচ্ছিল না একটা ব্যাগও। তবে হ্যাঁ, একটা কিন্তু পছন্দ হয়েছিল, কিন্তু এত পরিমাণ দাম চেয়েছিল আমাদের দেখে, মানে মনে করেছে স্টুডেন্ট মানুষ টাকা সব নিয়ে নিতে পারবে। তবে আমরা ব্যাগ কিনিই নি সেই দিন। আর সেই দিন কিন্তু প্রচুর রোদ আর গরম ছিল। এত গরমের ভিতর দাঁড়াতেই আর মন চাচ্ছে না, মানে মার্কেটে আর ঢুকতেই মন চাচ্ছে না। বিশেষ করে মার্কেটে আরো প্রচুর গরম। এই গরমের ভিতর মার্কেটে গেলে আমার তো মনে হয় এই বুঝি মরেই যাব। তবে আমি বেশি একটা দেরি করিনি, এই দোকান থেকেই বাসায় চলে আসছিলাম। মার্কেট কিন্তু ফাঁকাই ছিল, তারপরও প্রচুর গরম ছিল। একটা ব্যাগ পছন্দ হয়েছিল, বাট দাম চেয়েছিল প্রচুর। তবে আমরা কিন্তু এর আগে ব্যাগ কিনেছি, আমাদের একটু হলেও আইডিয়া আছে। আমরা স্টুডেন্ট দেখেই মনে হয় এত দাম চেয়েছিল। এত পরিমাণ দাম বলেছে, এত দাম শুনে আমি আর দামাদামি না করে সোজা চলে আসছিলাম। আসার পথেই তো একটা দোকান পড়েছিল, ওই দোকানে ব্যাগ দেখেছিলাম। তারপরেও তেমন একটা পছন্দ হয়নি। তো মার্কেট থেকে বের হওয়ার সময় এখানে শরবত দেখতে পাই। আমি তেমন একটা রাস্তার শরবত পছন্দ করি না, খুব অ্যাভয়েড করার চেষ্টা করি। তবে আমার ফ্রেন্ড খেয়েছিল এক গ্লাস। আর এই দোকানে কিন্তু প্রচুর ভিড় ছিল। বাহিরে এত পরিমাণ রোদ আর গরম, লোকজন শুধু শরবতই খাচ্ছিল। আর ওনারা কিন্তু অনেক ফাস্ট শরবত বানিয়ে দেয়। মার্কেটের সামনেই একটা দোকানই ছিল, তাই প্রচুর ভিড় ছিল এই দোকানে। সবাই শুধু বের হয়ে তো শরবতই খাচ্ছিল। শরবত খাওয়া শেষ করে এত গরমের ভিতর কোথাও আর যাওয়া হয়নি, তাই বাসায় চলে আসছিলাম। বাসায় আসার পথে বরাবরের মতোই তো জ্যাম থাকবে রাস্তায়। এতদিন কি আরাম আয়েসে কেটেছে, আবার ওই প্রতিদিনের কাজ শুরু হলো। কি আর করার, জীবনে তো অনেক কষ্টই আসবে, সবকিছু পাড়ি দিয়ে এগিয়ে যেতে হবে। রাস্তার পাশে অনেক সুন্দর গাছ কেটে রেখেছিল, আমি তো ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। তবে এগুলোর ভিতর পরিষ্কার করলে আরো অনেক বেশি সুন্দর হতো। দেখতে দেখতে ভিডিওর লাস্ট প্রান্তে চলে আসছি। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। যারা ইউটিউব থেকে দেখেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, এন্ড ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবা। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।